আজকের রেসিপি পাকা তেঁতুল দিয়ে শোল মাছের টক। নমস্কার বন্ধুরা, তোমাদের সকলকে সাথে নিয়ে পাশে নিয়ে আবারও আজ হাজির হয়েছি একটা নতুন রেসিপি নিয়ে। আমরা তো শোল মাছের কালিয়া বলো কিংবা শোল মাছের নানান রকমের রেসিপি করে খেয়ে থাকি, তবে শোল মাছের যে পাকা তেঁতুল দিয়ে এত সুন্দর সুস্বাদু একটা টক হয় সেটা না খেলে কিন্তু বুঝতেই পারবে না। তাহলে চলো, তার জন্য প্রথমেই দেখো আমি এখানে একটা শোল মাছ নিয়ে নিয়েছি। এবার এই শোল মাছটাকে কেটে নিতে হবে। তার জন্য একটা বঁটি নিয়ে নিয়েছি আর শোল মাছটাকে এবার আমি কেটে নেব। শোল মাছের গায়ে যে আঁশগুলো থাকে সেগুলোকে ভালোভাবে ছাড়িয়ে নিচ্ছি। শোল মাছটা ছাড়ানো হয়ে গেছে। এবার যে এগুলো থাকে সেগুলোকে আমি কেটে নিচ্ছি, পাখনাগুলোকে। সমস্ত কিছু কাটা হয়ে গেছে। এবার মাছটাকে আমি পিস পিস করে নেব। সমস্ত মাছটা পিস করে নিয়ে ধুয়ে নিয়েছি। এবার ওখান থেকে 5 পিস মাছ আমি নিয়ে নিয়েছি। সমস্ত মাছটা তো আর রান্না করা যায় না, তার জন্য যেমন লাগবে সেই রকম বুঝে মাছটা নিয়ে নিয়েছি। মাছের মধ্যে প্রথমেই দিয়ে দিলাম লবণ, আর দিয়ে দিলাম হলুদ, আর দিয়ে দেব সামান্য একটু তেল। দিয়ে ভালোভাবে মাছটাকে আমি হাত দিয়ে চেপে চেপে ম্যারিনেট করে নেব, যাতে লবণ, হলুদ আর তেলটা খুব ভালোভাবে মাছের গায়ে মাখামাখি হয়ে যায়। দেখো, এইরকমভাবে রগড়ে রগড়ে আমি মাছটার মধ্যে এগুলোকে মাখিয়ে নিচ্ছি। সব কিছু ভালোভাবে মাখানো হয়ে গেছে। এবার মাছটাকে আমি একটু রেস্টে রাখবো, 10 মিনিট মতন রেস্টে রাখবো। আর এদিকে দেখো, আমি একটা বাটি নিয়ে নিয়েছি। বাটির মধ্যে প্রথমেই দিয়ে দেব আমি জল। এই জলের মধ্যে দিয়ে দেব সামান্য একটু পাকা তেঁতুল। একটু তেঁতুল দিলেই কিন্তু এটা টক হয়ে যাবে। তেঁতুলটা কতটা পরিমাণে টক সেটা কিন্তু আমরা সবাই জানি। এবার তেঁতুলটা জলের মধ্যে ভিজুক। আর এদিকে একটা কড়ার মধ্যে দিয়ে দিলাম সর্ষের তেল। এই রান্নাটা কিন্তু আমি সর্ষের তেলই করব। তেলটা ভালোভাবে গরম হয়ে গেছে। তেলের মধ্যে দিয়ে দেব শোল মাছ। শোল মাছগুলোকে তেলের মধ্যে আমি দিয়ে দিলাম। দিয়ে ভালোভাবে শোল মাছটাকে ভেজে নিতে হবে। সাথে সাথে কিন্তু শোল মাছটা উল্টাতে যাবে না। এক পিঠটা যখন দেখবে লাল হয়ে গেছে তখন মাছগুলোকে উল্টে দিতে হবে, না হলে কিন্তু মাছগুলো ভেঙে যাবে। এই রকমভাবে উল্টে পাল্টে দেখো মাছগুলোকে আমি লাল লাল করে ভেজে নিয়েছি। এই মাছগুলো আমার ভাজা হয়ে গেছে। আর এই মাছটা যতটা সুন্দরভাবে কড়কড়ে করে মুচমুচে করে ভাজা যাবে, টকটাও কিন্তু ততটা সুন্দর হবে। এই মাছগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার এই মাছগুলোকে আমি তুলে নেব। এই রকমভাবে গরম গরম মাছ ভাজা দিয়ে ডাল দিয়ে খেতেও কিন্তু এটা দুর্দান্ত লাগবে। আজকে তোমাদের সাথে আমি শেয়ার করব পাকা তেঁতুল দিয়ে এই মাছের টকের রেসিপিটা। আবারও ওই তেলের মধ্যে যে বাকি মাছগুলো আছে সেগুলো আমি দিয়ে দেব। এবারও এগুলোকে ভালোভাবে লাল লাল করে আমি ভেজে নেব। দেখো, উল্টে পাল্টে এগুলোকে আমি ভালোভাবে ভেজে নিয়েছি। এবার এই মাছগুলোকে আমি তেল থেকে তুলে নেব। মাছগুলো কিন্তু আবারও বলে দিচ্ছি, এই রকমভাবে লাল লাল করে কিন্তু ভেজে নেবে। কড়ার মধ্যে সামান্য তেল আছে। তেলের মধ্যে আমি দিয়ে দেব একটা শুকনো লঙ্কাকে কেটে। লঙ্কাটা একটু দেবার পর এখানে দিয়ে দিলাম সামান্য একটু সর্ষে। আর যে তেঁতুলটা আমি ভিজিয়ে রেখেছিলাম সেই তেঁতুলের পাল্পটা এখানে দিয়ে দিলাম। দিয়ে ভালোভাবে এটাকে মিক্সড করে নেব। আর এখানে দিয়ে দেব হাফ চামচ হলুদ গুঁড়ো। এখানে কিন্তু আমি বেশি পরিমাণে হলুদ গুঁড়োটা ব্যবহার করছি না। আর দিয়ে দেব স্বাদ মতো লবণ। মাছে লবণটা মাখিয়েছিলাম সেটা মাথায় রেখেই কিন্তু লবণটা দিয়ে দিতে হবে। আর এখানে দিয়ে দিচ্ছি মিষ্টির জন্য চিনি। আমি এখানে 3 চামচ চিনি ব্যবহার করলাম। তোমরা যে যেমন মিষ্টি পছন্দ করো সেই রকম বুঝে কিন্তু মিষ্টিটা দিয়ে দেবে। এটা কিন্তু টক মিষ্টি খেতে হয়। আর এবার এখানে দিয়ে দেব ভেজে রাখা মাছগুলো। আর তেঁতুল শুনলেই কিন্তু এমনিতেই সবার জিভে জল এসে যায়। আর সেই তেঁতুল দিয়ে আজ তোমাদের সাথে শেয়ার করলাম
শোল মাছের টক। এই শোল মাছের টক কিন্তু গরম ভাতের সাথে দুর্দান্ত লাগে। আজকের রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে বন্ধুরা। আর যদি ভালো লাগে একবার হলেও এই রকমভাবে ট্রাই করবে বাড়িতে, এটা দুর্দান্ত খেতে হয়। দেখো এদিকে মাছটা সুন্দরভাবে ফুটছে, আর এটা একটু গ্রেভি গ্রেভি রাখতে হয় যাতে এই গ্রেভিটা মেখে ভাতটা খাওয়া যায়, সেই জন্য। দেখো কতটা সুন্দর লাগছে এই মাছের টকের রেসিপিটা। এবার চলো সার্ভ করে নিই। তোমরা যদি ইউটিউব থেকে দেখে থাকো তাহলে কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে, আর ফেসবুক পেজ থেকে যদি দেখে থাকো পেজটাকে ফলো করবে নিত্য নতুন রেসিপিগুলো দেখার জন্য। আজকের টকের রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করে দিলাম। আবারও নতুন কোনো একটা রেসিপি নিয়ে আমরা হাজির হব। আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। টাটা।